দিতে পারে নাই তোর বাইরে কো আগে তোর ডাক্তার দেয় না আমরা পারবো না ডাক্তারের কাছে লয়ে গেলে আমরা অফিস করবো কেন তুই করবি না তোর 14 গুষ্টাই করে দেয়া যাবো আর তোর কইছি না তোর পিছনে আমি একটা খরচা করতে পারবো না কোন ডাক্তার ওকে দেয়া দেবো না আমি এই তুমি কি অফিসে যাইতেছো? না অফিসে যাইতেছি না ঘুরতে যাইতেছি যাবি কি করবি ক তুমি এইভাবে আমার সাথে কথা বলো কেন? আমি তো অসুস্থ মানুষ। কথা বলে তোর লাগে আর তুই কি অসুস্থ অসুস্থ তুই তো ব্যাঙ্গালোরে রয়েছস হ্যাঁ অসুস্থ কি আর তুই এমন কইরো না, একটু বসো না, আমি কথা বলি। কোনো সময় নাই কি করবি ক কিসে দেখো তুমি অফিসে যাইতেছো, তুমি না বললা আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবা, কই নিয়ে যাইবা না অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছো? তোর ডাক্তারের কাছে লয়ে গেলে আমরা অফিস করবো কেন তুই করবি না তোর 14 গুষ্টাই করে দেয়া যাবো আর তোর কইছি না তোর পিছনে আমি একটা খরচা করতে পারবো না কোন ডাক্তার ওকে দেয়া দেবো না আমি কি কও? তুমি আমার স্বামী, এখন তুমি যদি এরকম করো আমি কারে কমো কও? স্বামী যাস না স্বামী কস এই তোর বাপের কাছ থেকে তোর কইছি 2 লাখ টাকা আনতে তোর বাপে যাওয়ার কইছে বিয়ার সময় 2 লাখ টাকা দিয়েছে কয় বছর হয়েছে দিছে এমন টাকা হ্যাঁ এর যদি তুই প্রেগন্যান্ট হয়ে গেছিস তুই 1 টাকা আনতে পারছস তোর পিছনে যদি হুয়ে গেছিস তুই তোর পিছনে আমাদের 11,000 টাকা মাসে খরচ হইতেছে এগুলো তো তোর খরচ করে আমি ভাব আমি দেখো আমার বাবা গরিব মানুষ, এটা তো তুমি জানো। আমার বাবার সামর্থ্য থাকলে তো তোমার দিত, আমার বাবার তো এত সামর্থ্য না। আমার বাবার সামর্থ্য হইলে তোমার ঠিকই দিব। চুপ থাক তুই দিতে পারবো না তোর বিয়ের সময় কইলে আমি 2 লাখ টাকা দিব হ্যাঁ শোন আমি তোর পিছনে আর এক চাইলে না পয়সা খরচা করতে পারবো না তোর বাপের ফোন দিয়ে কবি টাকা 2 লাখ যদি দিতে পারবো ওই দিনকে তুই ডাক্তার কাছে লয়ে যাবো এই কই দিলাম আমার পিছনে ডাক দিবি না আমি তো ডাক্তার কাছে দেখাতে পারবো না দেখো এমন করো না, তুমি এমন করলে আমি কই যাবো কারে বলবো? জাহান্নামে যা আমার উদ্ধার কর আমার আজকে খুব অসুস্থ লাগতেছে, নিয়ে চলো না আমার একটু মরে যা আমি তো ডাক্তার কাছে দেখাতে পারবো না আইছে ওনার ডাক্তার দেখাবো টাকা দিন করতেছো কেমন লাগে দেখো এমন করো না, শোনো না আমার আজকে খুব খারাপ লাগতেছে, আমার একটু নিয়ে যাও না ডক্টরের কাছে। দেখো না পোলাই গেছে শীতে হইয়ে রয়েছি কাম কাজে সব পড়ে রয়েছে খবর নাই বৌমা তুমি যে হইয়ে রয়েছে ঘরে যে কাম কাজ পড়ে রয়েছে কেনা করবে মা আমি করতাম, আজকে না আমার খুব খারাপ লাগতেছে, আমি অনেক অসুস্থ মা, তার জন্য করতে পারতেছি না। তোমার বাহে আর তোমার মা কি দাসী বেঁধে দিয়ে দিয়েছে তোমার লাগে যে এরা কাম করবে তুমি অসুস্থ থাকা অবস্থায় যাই ঘরে কাম কাজ সব করে ওঠো মা আজকে আমি কোনো কাজ করতে পারবো না, আজকে আমি সত্যি খুব অসুস্থ। আমি বুড়ো মানুষ আমার দিয়ে সবসময় কাম করো তুমি এবার তো অসুস্থ অসুস্থ মা আপনি কি কইতেছেন? আমি যখন সুস্থ ছিলাম তখন তো সংসারের সব কাজ আমিই করছি, আর আমি তো এখন অসুস্থ, আপনি তো জানেন। ডাক্তারে যে টাইম দিয়ে দিছে ওই টাইম অনুযায়ী আজ বাদে কালকে বাচ্চা হইব, এই সময় আমি কি কাজ করব কোন? আর আজকে না আমার অনেক খারাপ লাগতেছে। আপনার ছেলেরে আমি বললাম আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার নিয়ে গেল না। মা আপনি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান না। ওরে আমার আল্লাহ ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাবে নিয়ে যাইতাম তোমার বাপ মা যদি আমাকে লাগে বাপ্পার গিয়ে না করতে আর তোমার একলাই বাবা হইতেছে না আমার থেকে ভুলে না হয়েছে সেদিন আমি সব কাম কাজ ঘরের করছি আর উনি আইছে উনি একেবারে অসুস্থ মা আপনি এটা কি কথা বলতেছেন? আমার আব্বা আপনার সাথে কি ব্যাপারই করবো? ও হ্যাঁ তুমি জানো না কে বিয়ে গেলে তুই তোমার বাপ মায় কত দিলে 2 লাখ টাকা দেবে এখন তুই বাচ্চা সময় গেছে 1 বছর হয়ে গেছে এর মধ্যে একটা সুতাও দিতে পারে নাই এখন নাতি হইলে তো এটা তো কিছুই দিতে পারবে না ডকি কে হইছে ইয়ানো রে আমার আল্লাহ নাতি হইবে হ্যাঁ খোঁজ খবর নাই এদিকে সাইড ধরে হয় না কথা কই দিতে আসি আমার পোলায় তোর ডাক্তার দেয় নিতে পারবে না আর আমিও পারবো না তোর বাইরে কইছে 2 লাখ টাকা দেবে বিয়ের কালে হ্যাঁ আমি দিতে পারে নাই তোর বাইরে কো আগে তোর ডাক্তার দেয় নিতে আমরা পারবো না দেখেন মা আপনি এতটা নিষ্ঠুর হয়েন না, কারণ আমার বাপ তো গরিব মানুষ, টাকা পয়সা পায় বলতে। শয়তানের বাচ্চা আমরা নিষ্ঠুর হ্যাঁ তুই দেখছিস আমরা নিষ্ঠুর তোর বাবা আমাকে কি একটা সিটারগিরি করলে 2 লাখ টাকা দেবে আর আমাকে খোঁজ খবর নাই আম্মা আপনি আমার গায়ে হাত তুলতে পারলেন, এখন যদি আমার শ্বশুর থাকতো তাহলে আমার সাথে এরকমটা করতে পারতো। ওরে আমার আল্লাহ শ্বশুর থাকলে ওনার লাগে এরমের করতে পারতাম না শ্বশুরের কল্যাণে তো খাইছো এরমের করতে করতে শ্বশুরের কল্লা গিলে খাওয়া লাগবে না সিলে পড়াই দিছি 6 মাস পড়াইবে আর হন এই ঘরের কাম কাজ সব জায়গায় কর যতদিনে ওই 2 লাখ টাকা না আনতে পারবি অতদিনে ঘরের কাম কাজ জানে যা আছে সব তোর করা লাগবে কই দিলাম এত কোন অসুস্থ মরে যাও মরার আগ পর্যন্ত সব করা লাগবে
ওঠ। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না। আমার একই কথাটা নিষ্ঠুর হয়ে না, নিষ্ঠুর হয়ে দেখছো কি তুই, হ্যাঁ? মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না। দেখেন আমি এই অবস্থায় কেমনে কাজ করবো। ওরে বাবা, নিষ্ঠুর হইয়েন না। অন্তরে কই দিলাম, যতদিনে যৌতুকের টাকা না আনতে পারবি অতদিনে ঘরে কাম কাজ জানে যা আছে সব করা লাগবে। তো অসুস্থ থাও আর মরে যাইতে আমার দেয়ার বিষয় না। যাও, ওঠ। মা, আমার বাবার যদি যৌতুক দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে তো দিয়েই দিত। তা তোমার ভাই দিতে পারবে না? তোমার ভাই কইছে কি লিখে যে আমি 2 লাখ টাকা দিমু, হ্যাঁ দেওয়া লাগবে। এখন তো কথা বুঝি না। আর এই নাতি হইলে গরু দেওয়া লাগবে। ও কাম সব কাম কাজ করবি, কাজ করবি যে ওঠ ওঠ। আমি ব্যথা পেতেছি মা। ওরে বাবা, বিয়ে করবি। এই! আর কি তুমি চিল্লা যাও নাই? হ্যাঁ, কি হস রাত্র চোখে কি যে ঠান্ডা চোখ লিগা কি শরীর লাগ তুলছি আমি? আমি দেখতাছি চুলে মুঠি ধরলা ধাক্কা দিলা। ঠাকুর দেখো কি লিখে বউকে দিয়েছে আশ্রমে যাবো। ও আমার বউকে তো অসুবিধা বসে যেতে না। রক্ত রক্ত কেমন হয়েছে? আমি কি জানি? এই সত্যি করে ক, আমার সিলের খবর লইয়া না লইয়া সত্যি করে ক, বসলে রক্ত কে গালে রক্ত কি লিগা? আমি বুঝে যাবে, আমি বুঝে কি বলবো? তারে বই থেকে হেরা দিন। আমার জীবনটা না তেজপাত হয়ে গেছে তোর বিয়া কইরা, জানোস? তোর বিয়া কইরা তোর যখন দেখতে গেছিলাম, বাবা রে বাবা, জান্নাত তো তাইছস বাইরিয়া, এমন দেখা গেছে। কিন্তু বিয়ার পরে এই যে তোর চাপা, তোর অত্যাচার, এই যে মুখ খইর মতো ফুটে, বাবা রে বাবা, আমি চিল্লে যাবো। হ্যাঁ, তা তোমার কি কইছে আমার বিয়ে করো? তুমি যে বিয়ে করছো কি লিখে আমারে? ওই ভুলে তো আমার হয়েছে। এই বোমা কি হয়েছে? বাবা, আমার এতদিন তো আমি কাজকর্ম করছি সব সংসারের, আজ বাদে কালকে ডেলিভারি হইব। আজকে আমার খুব খারাপ লাগতেছে, পেটের মধ্যে ব্যথা করতেছে। আপনার ছেলে আসছে, আপনার ছেলেরে বললাম তুমি না আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাই। পোলাই কইছে পোলাই ডাক্তার করবে না। এই চুপ থাক শয়তান, চুপ থাক তুই। হ্যাঁ, বলছি যে তুমি না আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো। আপনার ছেলে বলতেছে তুমি মইরা যা, তোর আমি ডাক্তারের কাছে নিতে পারবো না। তোর বাপু যৌতুকের টাকা দেয় নাই, তোর বাপু যৌতুকের টাকা না দিলে তো কোনো ডাক্তার দেখানো হইব না। মা রে কইলাম, মা আমারে কই সংসারে সব কাজকর্ম করতে। এই তাও বউ মানুষ না, ঘরে কাম কাজ করবে না, বুড়া মানুষ না। তোমার হাত তুলছে কে? মা, মারে কইছি আমি সংসারের কাজ করতে পারবো না, এই অবস্থা। আরে বউ মিথ্যা কথা কয়। বউ মিথ্যা কথা কয়? বউ মিথ্যা কথা কয়, শয়তানের বাচ্চা, বউ মিথ্যা কথা কয়? হ্যাঁ, আমার গা তুলো। ওই কথা কস, কি করবো তোরে? এই তুই কি মানুষ? হ্যাঁ, আমার তো ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার বউ। এই কি কাজ করছস? অসুস্থ বউটা আমার, অসুস্থ, 2 দিন পর ডেলিভারি হবে। এই যে অবস্থা, কাম কাজ কিভাবে করবো? আর তুই কেন শুনলে? এই তুই তোর তুই মাইয়া হইতে পারতি, তোর তুই গর্বের মেয়ে হইতে পারতি জীবনে। যেখানে আমার পোলা হয়েছে আমি কাম কাজ করি নাই নাকি? হ্যাঁ, পাশে তো দেখছি তো, বাবার 3 দিন কামের মূলক রাখছি। বাবার ওরা ওই ওয়াশরুমে গেল, তোমার জায়গায় যেতে হয়েছে, দেখছি না কত করছো। এই মানুষের তো মানুষ হয় কেমনে? এই তোদের মতো কিছু এই শাশুড়ি আছে, তোদের মতো কিছু শাশুড়ি আছে বিভিন্ন ঘরে ঘরে, কি কথা জানোস? এই যে বউ আছে না যাদের, ছেলের বউ, এদের এরকম অত্যাচার করে। এই যৌতুক 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 যৌতুক। এই 2 লাখ টাকা রাখলে কেন চলতে পারবি না? এই 2 লাখ টাকা দিয়ে কি সব সমাধান শেষ? এই 2 লাখ টাকা যদি যৌতুক দেয় তাহলে কি আমরা এই 2 লাখ টাকা সারা জীবন চলে যাবো? হ্যাঁ, বিয়ে গেলে একটা সুতাও দিতে পারে না। এবার কইছে বেআই 2 লাখ টাকা দেবে যৌতুক, হ্যাঁ দিতে পারে। পয়সা আমি দিতে পারবো না, মানে গরিব দিতে পারবো না, যখন সময় হবে তখন দিব। আরে তুই জানোস না যৌতুকের টাকা দেওয়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? হ্যাঁ, এটা ইসলামে নিষিদ্ধ। তার ভাই কইছে কি লিখে দিমু, কেন পারবে না কইতে না? তো তোর বাবা তো কইছে আমার দিদি ওঠে দেয় না, কি লিখে অন্ত ঘুরে গেছে, এক পক্ষ করে গেছে, দেয় না কে? কবে কইছি? ও নিজের বেলা কবে কইছে না? শোন, আমি সাফ সাফ কইতাছি, ও রাজকমিটি তাও এই আমার দিকে চা। চলো। যদি এই বেতে থাকতে চাস, এই যৌতুকের লেগে আমার বোর লাগে কোনো খারাপ আচরণ করবি, তুই করবি, তোর পড়া করবো, দণ্ডরে লেখ থেকে আমার বাসা থেকে বাইর করে দিবি। আচ্ছা ছিলাম 6 মাস হয়ে চিল্লে যাবো, আমি যাবো না। আমার এই বোর ডেলিভারি হইব, নাতি দেখবো, সুস্থ থাকবো, আমার বউ সুস্থ থাকবো, এই দেখে পরে চিল্লে আমি যাবো। যা গলায় বান্ধে এবার বসিলে লই যাও। আর তুই যা সব শয়তান জানি কোথাকার, বিয়েটা করে জীবনটা শেষ। বাবা রে বাবা খই ফুটে যা, বাবা রে বাবা, বিয়ে করে জীবনটা আমার শেষ। সারাদিন পক 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 করতেই থাকে, খই ফুটে মুখে। বোমা যেতে আমি আইসা করছি, তুমি টেনশন করো না, আমি ফ্রেশ হইতেছি, তুমি রেডিও, তোমার আমি হাসপাতাল যাইতেছি, ঠিক আছে? আর তুমি কিছু মনে করো না, তোমার শাশুড়ি যে মারছে কি কমু, এটা আমার জীবনে তেজপাতা বানাইছে, বুঝছো? কোনো মাইন্ড করো না, ঠিক আছে? না বাবা, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি, তুমি রেডি হও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ready হই। আচ্ছা ঠিক আছে।